কোনো দুর্যোগের সময় মানুষকে একটি মেসেজ বা কল করে সতর্ক হতে কিংবা নিরাপদ স্থানে সরে যেতে বলা যায়। তাদের ঘর থেকে বাস বা প্লেনে করে সরিয়ে নেওয়া যায়, কিন্তু একটি ঘোড়া, একটি হরিণ বা ভাল্লুক, এমনকি একটি কুকুরকে দাবানল, বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। গত এক সপ্তাহ ধরে দাবানলের আগুনে গ্রাস হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাস্তুহারা হয়েছেন 2 লাখের মতো মানুষ। বনাঞ্চলে ছড়ানো এই আগুনে অনেক মানুষ বেঁচে গেলেও প্রাণীরা রক্ষা পায়নি। সময় যত বাড়ছে, পশু পাখিদের অসহায়তার ছবি আরও স্পষ্ট হচ্ছে এবং এটাও পরিষ্কার হচ্ছে বিধ্বংসী দাবানলে শুধু মানুষই নয়, বন্যপ্রাণীদের একটা বড় অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কতগুলি পশুর মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা স্পষ্ট নয়, তবে উদ্ধারকারীরা জানিয়েছেন আগুনে পুড়ে বা দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এমন খরগোশ, বেড়াল, হাঁস, কুকুর, হরিণ, বেজির সংখ্যা কম নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরা কোনো মতে গাড়ি নিয়ে অন্যত্র যেতে পারলেও পোষ্যদের বাড়িতে ছেড়ে গিয়েছেন অনেকেই। অসহায় প্রাণীগুলো হয় ছটফট করতে করতে মারা গেছে, অথবা সারা শরীরে ভয়াবহ পোড়ার ক্ষত নিয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি বা পড়ে আছে সেখানেই। আবার কেউ হাজার সমস্যা সত্ত্বেও পোষ্য নিয়েই এলাকা ছেড়েছেন। এর আগে 2019-2020 সালে ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি। মারা পড়েছিল অসংখ্য পশু পাখি। প্রায় 300 কোটি পশু পাখির প্রাণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে প্রাণীরা ধোঁয়া এবং আগুন এড়িয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। কিছু প্রাণী, যেমন ব্যাঙ ও ইঁদুর, নিজেদের সুরক্ষার জন্য মাটির নিচের গর্তে লুকিয়ে থাকে। হরিণ, ভালুক এবং বড় প্রাণীরা আগুন না নেভা পর্যন্ত জঙ্গলের অন্যত্র চলে যায় অথবা খোলা জায়গায় চলে আসে। তারা বলছেন বন্যপ্রাণীরা অত্যন্ত সহনশীল। দাবানলের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং অনেক প্রজাতি এই ধরনের পরিস্থিতি সহ্য করার জন্য অভিযোজিত হয়েছে। তবে যখন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাছপালার ওপর দিয়ে যায়, তখন প্রাণীদের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকা জুড়ে দাবানলে যেসব পশু আশ্রয়স্থল হারিয়েছে সেগুলো উদ্ধার করতে এবং চিকিৎসা দিতে কর্মী, পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। ইতোমধ্যে প্যাসাডোনার হিউম্যান সোসাইটি 400 প্রাণীর দেখভালের দায়িত্ব পেয়েছে। এমন পরিস্থিতি প্রাণীদের প্রতিও যেন মানুষ সচেতন হয়, এই বার্তা আবারও জানিয়ে গেল লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।